যে নবীজির আলোচনা, যে নবীজির সম্মান শুধু মুসলমান না, অন্যান্য ধর্মের যারা ধর্মীয় পণ্ডিত, যারা উচ্চশিক্ষা শিক্ষিত, এরাও রাসূলুল্লাহর সম্মান করছেন এবং রাসূলুল্লাহর ব্যাপারে অনেক জিনিস লেখালেখি করছেন। যেমন আপনারা আমি একটা উদাহরণ দিই। আমেরিকার একজন গবেষক, লেখক, রাইটার, খ্রিস্টান মানুষ মাইকেল এইচ হার্ট 100 জন মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মহামানবের জীবনী নিয়ে তার গবেষণা আরম্ভ করছেন। এই 100 জন মহামানবের জীবনী নিয়ে যখন তার গবেষণা আরম্ভ করছেন, তখন সর্বপ্রথম একটা সিরিয়াল দিতে লাগে। সিরিয়ালও সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রেখে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? তানে জিজ্ঞাসা করা হলো যে এই মুসলমানদের ধর্মীয় নেতা, তুমি এখন খ্রিস্টান ধর্মের পণ্ডিত দিয়া তুমি আরো তো অন্যান্য ধর্মের পণ্ডিত করা, তারা নামে সিরিয়ালে 1 নম্বর দিতে পারো। মুসলমানদের ধর্ম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সিরিয়ালের নির্বাচন কোন কারণে করলা? আমেরিকার গবেষক খ্রিস্টান ধর্মের মানুষ মাইকেল এইচ হার্ট তাই জানায়, আমি 100 জন মহাপুরুষের জীবনী নিয়ে যখন গবেষণা শুরু করলাম, বাকি 99 জনের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা না একটা আপনার ভুল আছে, একটা ভুল আছে জীবনে পাওয়া যায়। কিন্তু আল্লাহর বান্দারা যার জন্ম থেকে 63 বছরের জিন্দগি, হায়াতে জিন্দগি, 63 বছরের জিন্দগির মধ্যে তার কোনো ভুল নাই, এমনকি একটা মিথ্যা কথা তার জীবনের মধ্যে পাওয়া গেছে না। যার কারণে আমি মুসলমানদের ধর্ম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সিরিয়ালে আমার নাম দিয়েছে। সুবহানাল্লাহ।